আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি চিকেন আর আলুর নতুন আলুর একটা সালাদ। এটা আমি মাঝে মাঝে বানায় খাই। এটা তেমন কোনো রেসিপি না। এটা আমি বানায় বনরুটির মাঝখানে ভরে খাই, অনেকটা স্যান্ডউইচের মতো করে। রুটি পাউরোটা দিয়েও খাইতে মজা লাগে। বানানোটা খুবই সোজা, অনেকের হয়তো পছন্দ হতে পারে, কারো কারো নাও হতে পারে। যাই হোক, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে একটা মুরগির ব্রেস্টের অর্ধেকটা পিস এবার ছোটো ছোটো টুকরা করে কেটে নিছি। এর সাথে আমি সামান্য 1 চা চামচ আদা রসুন বাটা দিব, আর একটু লবণ দিয়ে এটাকে আমার একটু মেখে নিব। মেখে এটাকে আমি ভেজে ফেলবো। এটা ম্যারিনেট করার কোনো কিছু দরকার নাই। আমি যতক্ষণে আলু ভাজবো, মানে আরও অন্যান্য জিনিসগুলো তৈরি করবো, সেই মুহূর্তেই সেই সময়ের মধ্যেই এটা ম্যারিনেট হয়ে যাবে। দেখার টাকার কোনো দরকার নাই। আমি একটা কড়াইয়ে কিছু তেল গরম করে তার মধ্যে প্রায় আধা কেজির মতো আলু, ছোট আলু আমি কেটে নিছি, ছিলে ভালো মতো ধুয়ে পানি ঝরাই নিছি, ওগুলা দিয়ে একটু ভেজে নেব। এটা আমি একটু মাঝারি আঁচে ভাজবো, মাঝারি থেকে একটু কম আছে, যাতে আলুগুলা ভাজাও হয় একটু লালচে লালচে করে, একটু মানে পুরাপুরি সিদ্ধও হয়ে যায়। আলুগুলা সুন্দর বাদামি করে ভেজে নিলাম, প্রায় 10 মিনিটের মতো লাগলো। আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। একটা কাঁটা চামচ দিয়ে খোঁচা দিলেই বোঝা যায় একদম কাঁটা চামচটা পুরো ভিতরে ঢুকে যাচ্ছে। কারণ আলুগুলাকে থেকে উঠায় নিব। এটা যতক্ষণ আমি চিকেনটা রেডি করতে থাকবো, ততক্ষণে আলুগুলা কিন্তু আরও সিদ্ধ হয়ে যাবে। এখন আমি সেই একই আলু ভাজা তেলে এই মুরগির পিসগুলাকে দিয়ে ভেজে নিব। মিনিট 10 মতো ভাজলাম, মিডিয়ামের একটু করে। মুরগিটা পানি ছাড়ছিল, শুকায়ও গেছে, ভাজা ভাজাও হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। চাপ দিলেই মুরগিটা ভেঙে যাচ্ছে, এই যে গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে। এখন আমি এটাকে এই জাল থেকে উঠায় নেব। উঠায় নিয়ে একটু ঠান্ডা করে এটাকে আমি ঝুরা ঝুরা করে নিব। আলুগুলা ঠান্ডা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে পুরাপুরি। এখন আলুগুলাকে আমি এভাবে চেপে চেপে চটকায় চটকায় এভাবে ভেঙে ভেঙে নিব। এই যে দেখেন, এরকম করে ভেঙে ভেঙে নিব। একদম ভর্তা করবো না, একটু আস্তে আস্তে যাতে থাকে। এই যে এরকম। আমি এখন একটা বাগার তৈরি করব, সেই জন্য আমি এখানে 2 টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিছি গরম করে। এর মধ্যে আমি 4 কোয়া রসুন কুচকুচি করে রাখছি, ওই রসুনগুলো দিয়ে একটু ভেজে নিব। রসুনটা একটু বাদামি দাগ লাগলেই আমি চুলাটা বন্ধ করে দিই। আর ভাড়ার কিছু নাই। এখন এর মধ্যে আমি দিয়ে দিব প্রায় 1-1.5 চা চামচের মতো মরিচ, একটু মোটা মোটা করে ভেঙে রাখছি, মানে গুঁড়া করে রাখছি। ওটা দিয়ে এর সাথে মিলাই নিই। একটু ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কিছু ধনিয়া পাতার কুচি। বাস, হয়ে গেল আমার বাগার তৈরি। আমি এখানে 2 কাপ টক দই ভালো মতো ফেটে নিছি। এর মধ্যে আমি এই বাগারটা ঢেলে দিব। একটু সাদা গোলমরিচের গুঁড়া ফ্লেভারের জন্য, স্বাদ মতো একটু লবণ দিয়ে ভালো মতো এটাকে মিশিয়ে নিই। ভালো মতো মিশে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব এই যে আলুগুলা ভেজে রাখছিলাম, এগুলো আমি ভেঙে নিছি। ওগুলা ভাজা মুরগিগুলা আমি ঝুলা ঝুলা করে রাখছি, এরকম করে। ওগুলা একটু মোটা মোটা করে কেটে রাখা একটু পেঁয়াজ দিয়ে এখন এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এর সাথে। ভালো মতো মিশিয়ে নিলাম। আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। খেয়ে দেখে নেবেন টেস্টটা, যাতে পছন্দ মতো হয়। লবণ টবণ যা লাগে দিবেন। কেউ চাইলে একটু চিনি দিয়ে দিতে পারেন, আরও টেস্টটা বেড়ে যাবে। আমি দিলাম না। তো এই দেখেন, হয়ে গেল আমার পছন্দের একটা খাবার। আপনাদের সবার কাছে ভালো লাগবে এমন কিছু না, হয়তো অনেকের কাছে ভালো লাগতে পারে। এটা আমি বনরুটির মাঝখানে ঢুকায় খাই আর কি, অনেকটা স্যান্ডউইচের পুরের মতো। রুটি পরোটা দিয়ে খাইতেও বেশ মজা। কারো যদি পছন্দ হয় এই ব্যাপারটা চেষ্টা করে দেখতে পারেন। বনরুটির মাঝখানে একটু লেটুস টেটুস টমেটো দিয়ে তারপর এটা দিয়ে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আপনাদের অনেক কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার কাছে এটা হ্যাপি জোশের একটা আইটেম। সকালের নাস্তায় আমি এটা প্রায় বানায় খাই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।